আরে সাবাস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে তো চান টান করে নিয়েছি, ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, তারপরে পড়তে বসেছিলাম। এই এখন উঠলাম, একটু বিছানাটা গোছালাম, বেডশিট পাল্টালাম। এই যে আমার বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে, সবকিছু এই কয়েকটা কাজ ছিল। এবারে যাবো একটু রান্নাঘরের দিকে, লাঞ্চের কটা প্রিপারেশন নেবো। শরীর সেরকম ভালো নেই, হালকা ফুলকাই কিছু রান্না বান্না করব। তো দেখা যাক কি রান্না করি। যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডিম সেদ্ধ হচ্ছে, ভাত হচ্ছে, দই আনলাম আর কি ডাল পকোড়া আনলাম। ও তাহলে তো কাজ কমে গেল আমার, ডাল ভাত সব হয়ে গেছে, ওই দিয়েই হয়ে যাবে। তাহলে ভালো দেয়নি ডাল পকোড়াটা, বাজে দিয়েছে। বাজে দিয়েছে? এখানে 10 টাকায় যত দেয় ও 20 টাকায় ততই দিল, বাজে দিয়েছে। তো আজকে তো হালকা ফুলকা খাওয়ার কারণও আছে, কারণ আজকে যাবো রাত্রিবেলা মিষ্টিদির বাড়ি। তো ফোন করেছিল ও কি সব আবার রান্না করছে, তো আজকে ওখানেই ডিনার করব আমরা দুজনে। তাই ভাবলাম যে দুপুরবেলাটা একটু হালকা ফুলকাই থাক, তাহলে ডাল ভাত ডিম সেদ্ধ আর ও তো ডাল পকোড়া এনেছে, ওই দিয়েই আজ লাঞ্চটা সেরে নেবো। এই যে আজকে আমাদের সিম্পল লাঞ্চ, ভাত, এই যে ডাল ডিম সেদ্ধ, আর এখান থেকে অভি এনেছে এই ডাল পকোড়া আর চাটনি। চলো খেতে বসতে আসো। যে ঢোলুবাবুর ভাত মাখছি, আজ ঢোলুবাবু দই ভাত খাবে, কারণ তার পেটটা ঠিক নেই, গড়বড় করছে, তাই জন্য আজকে দেব দই ভাত, যাতে পেটটা ঠান্ডা থাকে। এই দেখো, ও দই ভাত খেতে এমনিতেও ভালোবাসে। ও খাও, এই ভালো লেগেছে খেতে, খাও খাও, পেটটা খারাপ আছে, খাও দই ভাত খাওয়া যে। হ্যাঁ বলে গো। এই যে আমরা দুপুরবেলা ভাত খেয়ে উঠে এখন দই খাচ্ছি, দেখছি গোপাল ভাঁড়, এই যে গোপাল ভাঁড়। এই যে সন্ধ্যাবেলা পড়াশোনা করে এখন বেরোচ্ছি মিষ্টিদির বাড়ি, দুজন মিলে যাচ্ছি। আজকে তো আবার রান্না বান্না করেছে, ওখানেই ডিনার করব। এই যে এসে পড়েছি বাড়ি। তাদের টুনটুরিরা কি করছে, তাদের টুনটুরিরা। মিষ্টিদি বাড়িতে এসেও গেছি, এখানে আমাদের তিনজনের আসরও বসে গেছে, আড্ডা মারছি। এই যে মা পরোটা বেলছে, পরোটা বেলা হচ্ছে, রাত্রিবেলার ডিনার রেডি। আমার রান্না বান্না শেষ। তোমরা একটা জানতে কিন্তু যে আমি চিকেন বানাবো, আমি গাজরের হালুয়া বানিয়েছি। এটা বললি কেন? সারপ্রাইজ আছে, হ্যাঁ এটা সারপ্রাইজ, আমি এখন সারপ্রাইজ। আজকে ডিনার তো পুরো জমে যাবে একেবারে। এবারে শীতে ও গাজরের হালুয়া খাইয়েছিল একবার, দারুণ বানিয়েছিল। তো আমি এবারে একবারও বানাইনি, শীত চলে যাচ্ছে, মা বললো বানাবি, এলাম তাহলে নিয়ে আসতে বললো গাজর, আজকেই বানাই ভালোই হবে। তো গাজরের হালুয়া বানিয়েছি, চিকেনও বানিয়েছি, মা এখানে পরোটা করছে। রাতে ডিনারটা আশা করছি ভালো হবে। ডিনার রেডি, তোমার ধরো। আরে সাবাস। এখানে পরোটা আর চিকেন ভুনা। ফাটাফাটি রান্না হয়েছে। এই যে ম্যাডাম দারুণ বানিয়েছে, মানে চিকেনটায় কারি পাতা ফ্লেভারটা পুরো, গন্ধটা পুরো, মানে পুরো রেসিপিটা বলতে পারছি না, এত ভালো হয়েছে। তো ছাড়ো, বাদ দাও, এখন ডিনারটা কমপ্লিট করি। ওইরকম ইয়ামি আমি ডিনার রেখে আর খাওয়া যায় না। খুব ভালো হয়েছে, ওদের ভালো লাগলেই হলো, সেই জন্যই বানানো। অনেকদিন আমরা এরকম মানে বাইরে থেকে খাবার এনে খাওয়া দাওয়া হচ্ছে, বাট রান্না করে বসে খাওয়াটা অনেকদিন হয়নি আমার, তো আমাদের অনেকদিন পর হলো এটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি বাড়ি যাচ্ছি। খুব ভালো খাইয়েছে আমার দিদিটা, এরকম সারা জীবন আমাকে এরকম সুন্দর সুন্দর খাবার খাওয়াও, ব্যাস। আর আমি ভিডিও বানাই। ও তো পিৎজাটা বানিয়ে খাওয়ালো, ও কিন্তু অনেক কিছু ভালো রান্না করতে পারে, করে না তাই পারে না খাওয়াও। আরে বর, আরে পারে করে না, বোনের বর ভগ্নিপতি বল, পারে আরে মুখটা তো তোল, পারে করে না। হ্যাঁ ও সত্যি, ও কিন্তু খুব ভালো রান্না করে। আমাদেরকে একবার যা মাটন খাইয়েছিল না, এক হাঁড়ি ভাত আমি পিউ পারতো, আমরা তিনজনে একবারে বসে শেষ করেছি। তোমাদের সাথে খাবে তার ভাত নিয়ে আমার আলাদা করে ভাত বসাতে হয়েছে। এইসব ব্লগগুলো দেওয়া হয় না। ঠিক আছে, যাচ্ছি, টাটা, গুড নাইট। টাটা। দুষ্টুরাও সব জেগে গেছে, চলো চলো টাটা, তোমাদেরকেও টাটা। টাটা, ওরে বাবা, আবার কাল আসবো। টাটা, হ্যাঁ টাটা। যাও শুতে যাও, জায়গায় যাও, মাঝ রাতে উঠে এত দুষ্টুমি কেন?
টাটা, গুড নাইট, টাটা। এই যে আমি তো বেরিয়ে গেছি মিষ্টিদির বাড়ি থেকে, এবারে যাচ্ছে একটু বাবার জন্য খাবার নিতে, কারণ আমরা এত ভালো মন্দ খেয়েছি। বাবার জন্য একটু ভাবছি আমাদের একটা ভালো বিরিয়ানির দোকান আছে, ওইখান থেকে একটু বিরিয়ানি নেবো, বাবা খেতেও ভালোবাসে। ওই যাচ্ছি বাবার জন্য বিরিয়ানি নিতে, বাবা কিছু বলিনি, ঘরে খাবার আছে তবু বাবার জন্য নিয়ে যাচ্ছি। কবো একটা চিকেন বিরিয়ানি দিও, একটু মশলা দেখে দিও। হ্যাঁ, এই যে মেনু কার্ড ওদের। বাবা এই যে আমি রাত্রি খাবো নাই, অফিস থেকে বোট খেয়ে এসছি। কেন? অনেক খাওয়ানো ছিল। যা, আমি যে বিরিয়ানি আনলাম। অনেকের হ্যাঁ, তো তোমরা তো দেখলেই বাবা অফিস থেকে খেয়ে এসছে, অফিসে যে পিকনিক ছিল, তো আমার বিরিয়ানি কেনাটা বেকার হলো, আমি তো জানি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওতে কিছু কিছু ভালো লেগে থাকে, কিছু ভালো লেগে থাকে, তো ভিডিওটা লাইক আর শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।